নমস্কার, আমি সুধন বোস। আপনারা দেখছেন WBN ইন্ডিয়া। এই মুহূর্তে আরজিকর কাণ্ড এমন ভয়ানক পরিস্থিতি দাঁড়িয়েছে, একের পর এক দেখতে পাচ্ছেন পথ পরিবর্তন হচ্ছে। তারই মধ্যে একটা অডিও ক্লিপ ভাইরাল হলো, সেটা একবার শুনুন, তারপরে বুঝুন। কষ্ট হচ্ছে ভিতরে, যে হসপিটালে বসে থাকতে পারছি না। আমাদের সব ডাক্তাররা সবাই খুব ডিস্টার্বড। আজকে তো ওপিডি বন্ধ রাখা হয়েছে। তোরা জানিস সমস্ত ঘটনা শুনলাম, যা যা মানে সত্যিকারের ঘটনা, যেটা আরজিকরের ভিতরের যে ডাক্তার তারা তাদের বন্ধু বান্ধব মারফত এটা ছড়িয়ে এসছে আমাদের কাছে। অ্যাকচুয়ালি যেটা ঘটেছে সেটা হচ্ছে, আমি শুনে তো বিশ্বাস করতেও নিজেকে কেমন লাগছে রে। প্রত্যেকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা মেডিকেল কলেজে, বিশেষ করে কলকাতার সরকারি মেডিকেল কলেজগুলোর প্রিন্সিপালরা, ডিপার্টমেন্টাল হেডরা, প্রিন্সিপালরা বিশেষ করে, তারা পাশ করানোর জন্য স্টুডেন্টদের কাছে রীতিমতো টাকা নেয়। যেসব স্টুডেন্টরা, ইন্টার্নরা, পিজিটিরা যারা ভালো করে ক্লাস করে না বা থিসিস তারা জমা দেবে, পিজিতে তো থিসিস জমা দিতে হয়, তো যারা এমবিবিএস ফাইনাল পাস করবে না, সাপ্লি পাইয়ে দেবে, ইন্টার্নের কমপ্লিশন দেবে না, ইন্টার্ন হওয়ার পর কমপ্লিশন না দিলে তারা রেজিস্ট্রেশন নাম্বার পাবে না, এই সমস্ত ভয় দেখিয়ে টাকা পয়সা নেয়। সমস্ত জায়গাতেই এটা আছে। এর মধ্যে সব থেকে নিকৃষ্টের থেকেও নিকৃষ্টতম হচ্ছে সন্দীপ ঘোষ, প্রিন্সিপাল, যে তোর আমাদের কি বলে আরজিকর মেডিকেল কলেজে। সেখানে ভাব যে ওনার একটা বিশাল নেক্সাস ছিল, যাতে উনি বেশ কিছু ইন্টার্ন, হাউস স্টাফ এদেরকে দিয়ে ওই নেক্সাসটা চালাতেন। তারা ওখানে একটা সেক্স র্যাকেট চালাতো, তারা একটা ড্রাগ র্যাকেট চালাতো। ড্রাগ র্যাকেট মানে ওই যে ওটাতে বলেছে না, ড্রাগ মানে শুধু ওই হেরোইন আর ব্রাউন সুগারের ড্রাগ খাওয়া বা মদ খাওয়া নয়। ড্রাগ মানে হচ্ছে যে কম দামি, কম টাকায় যে ওষুধ পাওয়া যায়, যে ওষুধ না জল ভগবান জানে, সেই ওষুধের কোটি কোটি টাকায় যে টেন্ডার বেরোতো, সেই ওষুধ নিয়ে ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে কোটি কোটি টাকা, সেই সমস্ত টাকার একটা বড় অংশ যেত পার্টি ফান্ডে। বুঝতেই পারছিস তাহলে। সেই জন্য পার্টির একদমই কাছের উনি, পার্টির মানে একদম খোদ ওপর লেভেলের, একদম আসল জায়গাকার কাছে। তো এবার উনি এই যে নেক্সাসটা চালাতেন, তাতে রীতিমতো কোন ইন্টার্নকে উনি পাশ করাবেন, কোন পিজিটেকে উনি থিসিস কমপ্লিট করাবেন, সেগুলো সব ভয় দেখিয়ে টাকা নিতেন। আর তার হয়ে কাজ করতো ওই ইন্টার্ন হাউস স্টাফের একটা পুরো বড় নেক্সাস। এবার এই মেয়েটির যে পিজিটি, মেয়েটি অত্যন্ত ভালো, সে তার থিসিসটা কমপ্লিট করাবে না বলে হুমকি দিচ্ছিল। সে এটা জানতে পেরে গিয়ে বলেছিল যে আমি এরকম কোনোভাবেই মেনে নেব না, আমি এর বিরুদ্ধে আমি যাব এবং আমি এর বিরুদ্ধে সব ফাঁস করে দেবো। তখন তাকে রীতিমতো ধমক দেওয়া হচ্ছিল। এটা চলছিল লাস্ট 6 মান্থস ধরে। 6 মাস ধরে তাকে হুমকি দেওয়া, তার প্রতি বেশি বেশি প্রথমের দিকে কি করছিল, অত্যাচার করছিল। কিরকম, বেশি বেশি করে নাইট ডিউটি দিচ্ছে, অ্যাটেস্টেজ 36 আওয়ার্স ডিউটি, বেশি বেশি করে নাইট, বেশি বেশি করে খাটানো। এবং এগুলো সব জানে ডিপার্টমেন্টাল হেড, চেস্টের যে ডিপার্টমেন্টাল হেড সেও জানে, সিনিয়র পিজিটিরা সবাই জানে। প্রিন্সিপালের নির্দেশেই হচ্ছে এবং ওনার নেক্সাসের ছেলেমেয়েরাই কাজ করছে। তারা 6 মাস ধরে এটা করেছে। করার পরেও যখন ওকে আটকাতে পারেনি, তখন কি করেছে, ওই দিনকে ওরা ঠিক করেছে, যে দিনটাতে এই ঘটনাটা ঘটেছে, সেদিন কতখানি প্ল্যান্ড এবং গট আপ গেম দেখ। সেই দিন ওই ঘরে, ওই সেমিনার রুমে প্রত্যেক দিনই 4 তলার আরো অনেকেই যারা সিনিয়র পিজিটি বা জুনিয়র পিজিটি, তারা কিন্তু বিশ্রাম নিতে যেত, অনেকেই ওই ঘরে যেত। সেই দিনকে ও একা, ওকে বলেছে তুমি ঘুমিয়ে পড়ো, ওকে একা রেখে এসেছে। বাকিরা কাউকে যেতে দেয়নি, বলেছে ওই ঘরে আজকে ঘটনা ঘটছে, কাজ হচ্ছে, ওই ঘরে কেউ যাবে না। ওই ঘরে সেই দিনকে ওর সাথে যখন খাওয়া দাওয়া করেছে বাকি 4 জন, সেই 4 জনের মধ্যে একটি মেয়ে পর্যন্ত ছিল। সে কিরকম মেয়ে চিন্তা কর, এরা ডাক্তার না জানোয়ার জানি না, আমি জানোয়ার বললেও জানোয়ারদের অপমান করা হয়, কারণ জানোয়ার সমাজে এরকম কাজ হয় না। তো ডাক্তার না কি আমি বলতে পারবো না। সেই ইন্টার্ন মেয়েটি আরেকটি ইন্টার্নের গার্লফ্রেন্ড, তো তার সাথে ওই
ওই পিজিটি মেয়েটি প্রচুর ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে তারা তো হুমকি টুমকি দিয়ে চলে গেছে, দিয়ে তারা বলেছে তুমি ঘুমো। এবার ও তো আর জানে না, ভালো মনে শুতে এসেছে। তারপরে তারা গিয়ে মদটদ খেয়েছে, 7-8 জন মিলে চড়াও হয়েছে। এবং তোরা জানিস যে প্রথমে তার হাত দুটোকে দুপাশে দুজন ধরে রেখেছে এবং সেই কাজে সেই মেয়েটিও সাহায্য করেছে, ইন্টার্ন মেয়েটি। দুজন ওকে পা দুটোকে টেনে জরাসন্ধের মতো ছিঁড়ে ফেলেছে, মানে ছেঁড়ার মতো করে টেনেছে, যাতে পেলভিক বোন ভেঙেছে, কলার বোন ভেঙেছে। মানে কি বিপর্যস্ত, মানে বিধ্বস্ত, কি নৃশংস অত্যাচার করেছে। ওকে উল্টো দিক করে শুইয়েছে, পিঠের ওপর দিয়ে বুট পরে হেঁটে গেছে, মাথাটাকে এমন থেঁতলেছে যে মানে স্কাল ফাল রাপচার হয়েছে। এই সমস্ত করার পরে শ্বাসরোধ করে তাকে মেরেছে। মেরে তারপরে আরো যেটা আরো ভয়ঙ্কর, যে একটা মৃত মানুষকে মিনিমাম ডিগনিটি দিতে জানে না। তারা নিচে এসে দেখেছে ওই সঞ্জয় তখন বসে মদ খাচ্ছিল অন্য আরো গ্রুপ ডি স্টাফদের সাথে। সঞ্জয় ছেলেটা হচ্ছে তার কাটা সঞ্জয় বলতো ওরা, ওকে বলে ফল গাই। মানে ওর একটু ওইসব আলুর দোষ আছে, ও যত্রতত্র যখন তখন প্রস্টিটিউট এলাকায় যায়। এবার দেখেছে যে একে দিয়ে যদি একটা রেপ করিয়ে দিতে পারি তাহলে ঘটনার মোড়টা অন্যদিকে ঘুরে যাবে। এইবার ওকে বলেছে যা, সেমিনার রুমে তোর জন্য রেখে এসছি, যা তুই এবার গিয়ে কাজ করে দিয়ে আয়। ও এসে ওই ডেড বডিকে রেপ করেছে যাতে তার ভ্যাজাইনাতে সিমেন্ট পাওয়া যায়। তো এবার এই হচ্ছে, প্লিজ আমি নাম করে ফেললাম সব কিছুই। কতজন আমি যে নামগুলো পাঠিয়েছি এই সব ডাক্তাররা, এরা সব জড়িত জানিস, কিন্তু কেউ কোনো প্রমাণ নেই। প্রমাণ লোপাটের জন্য সেদিনকে ওই ইন্টার্ন এবং ডাক্তাররা যে ওইখানের যে বাথরুমটাতে হাত পা ধুয়েছে, রক্ত ধুয়েছে, সেইটাকে তাড়াতাড়ি প্রমাণ লোপাটের জন্য ওই দেওয়ালকে ভেঙে দিয়ে তার মানে ওই বাথরুমের জায়গাটাকেই ভাঙতে হচ্ছে ওদের। ওখানে নাকি ওরা রুম বানাবে, কালকে দেখেছিস তোরা খবরে। আর বেশি বলতে পারছি না, মানে তোরা তো সবাই প্রোটেস্ট করিস, আমরা তো আমাদের দিক থেকে করছি, কিন্তু কিছুই হবে না। এই পোড়া দেশে কিছুই হবার নেই, শুধু ভেতরে ভেতরে গুমড়ে গুমড়ে কষ্ট পাওয়া। আর আগামী প্রজন্মের যে ডাক্তাররা বেরোবে, তারা যে ইন্টার্ন বা পিজিটি বা এই যাদের কাছে আমরা যাব ভবিষ্যতে, তারা কি ডাক্তার না কি আমি জানি না, কি নিয়ে তাদের কাছে আমরা যাব আর কি করেই বা আমাদের পরের প্রজন্মকে আমরা সুরক্ষিত রাখবো। শুনলেন এই অডিও ক্লিপসের যে সত্যতা সেই সম্বন্ধে যাচাই করেনি WBN ইন্ডিয়া। কিন্তু আমরা যেটা শুনছি, যে কথাগুলো শুনলাম, আপনারাও শুনেছেন, এ তো সম্পূর্ণ অপারেশনটা পুরোটাই পরিষ্কার সামনে এসে গেছে। এটা শুধু যে আরজিকর মানে হাসপাতালে হচ্ছে সেটা নয়, সেটা সারা রাজ্যের সমস্ত হসপিটালেই এই অবস্থা। তারা সেই মেয়েরা যে নিরাপদ নয় সেটা তো একদম পরিষ্কার। যে কথা আমরা শুনলাম সেটা তো অবিশ্বাস্য, অবিশ্বাস্য। এটা দিনের পর দিন হচ্ছে কি করে? এই ডাক্তার, সভ্য সমাজ, তারাই তো ওখানে সমস্ত কিছু দেখাশোনা করে। তাহলে এই সভ্য সমাজে এই অসভ্য লোকগুলো কি করে এই কাজটা করে? কে কি কাজ করছে সেটা তো খবর রাখার দায়িত্ব কার? সরকারের, সরকারি স্বাস্থ্যকেন্দ্র এগুলো, সরকারের খবর রাখার কথা, স্বাস্থ্যমন্ত্রীর খবর রাখার কথা। আর তিনি ঘুরে বেড়াচ্ছেন আর খালি মানে সমস্ত জায়গায় গিয়ে তাড়াতাড়ি কিছু ঘটলে চাপা দেওয়ার ব্যবস্থা করছে। এটাই আমরা দেখতে পাচ্ছি বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যকারিতা, এছাড়া কিছু দেখতে পাচ্ছি না। তার কারণ এই কথা যদি সত্যি হয় তবে তো দেখা যাবে যে যে আসলে যেভাবে চলে, যেভাবে চলে আসছে, চলছে, সেটা তো অতিরিক্ত সাংঘাতিক। একটা মেয়েও তো সেই স্বাস্থ্যকেন্দ্রে রাত কাটাতে পারবে না, যে অবস্থা রয়েছে। শুনলেন যে মহিলাও একটা আছে, একজন মহিলা, তিনিও এর মধ্যে জড়িত, তিনিও গেছেন ওই মেয়েটিকে এইভাবে মারবার জন্য এবং হাত পা ধরেছেন, টেনে ধরেছেন। তিনি এই কথাটাই আমরা শুনতে পাচ্ছি। পুরুষরা তো ছিলই, পুরুষরা তো ছিলই। তারপরে তিনি যেটা বলছেন সেই সত্যতা তো আমাদের পক্ষে জানা সম্ভব নয় যে সবটা, কিন্তু আমরা এটা শুনছি। তিনি এটাই বলছেন যে সঞ্জয় রায় যে রেপিস্ট বলে গ্রেপ্তার হয়েছেন, তিনি আসলে মৃতদেহকেই রেপ করেছেন। সেটা অনেকটাই সেইখানকার যে ডাক্তার,
তারপরে ইন্টার্ন, আরও যে সমস্ত একটা নেক্সাস, একটা গ্রুপ আছে, তাদেরই ষড়যন্ত্রের শিকার অনেকটা সঞ্জয় রায়। অথচ এই বড় বড় উঁচুতলার লোকেরাই জড়িত এই হত্যাকাণ্ডে। তাহলে কি হতে পারে আগামী দিন? এই ভবিষ্যৎটা কোথায় যাবে? সাধারণ যে ছাত্রছাত্রীরা মেডিকেল ছাত্রছাত্রী, তারা কার ভরসায় ওই মেডিকেল কলেজে বা যে কোনো মেডিকেল কলেজে রাত্রিবাসী বা করবে কি করে? আর যাবেই বা কি করে? শিক্ষা নেবে কি করে? কার থেকে শিক্ষা নেবে? সেখানেই তো যারা রক্ষক আসলে তারাই ভক্ষক হয়ে বসে রয়েছে। এই অবস্থা অন্ততপক্ষে এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকেন্দ্রে দেখা যাচ্ছে। অতএব স্বাস্থ্যকেন্দ্রে কারোর ওপরেই আর বিশ্বাস রাখা যাচ্ছে না যে আজকে আরজিকর হয়েছে, কালকে মেডিকেল কলেজে হবে, পরশুদিন পিজিতে হবে। এই তো কোনো ব্যাপারই নয় যে এরপরে আরজিকর কাণ্ডে যখন সোচ্চার হচ্ছে, বেশ কিছু গুন্ডা লেলিয়ে দিয়ে দেখা গেল সেই আরজিকরের যে সমস্ত ভাঙচুর করা হলো, যারা আন্দোলন করছিল তাদের মঞ্চ ভাঙা হলো। কেন? যেভাবে নারীরা জাগরিত হয়েছিল সেই রাত্রে, সেই তাদের সমস্ত প্রোগ্রামগুলো টিভিতে তখন নানান জায়গায় দেখানো হচ্ছিল, যাতে সেইটা সম্প্রচারিত না হয় এই দৃষ্টি একটা দিকে আরজি করে নিয়ে চলে আসা হলো। এবং এটা তো বুঝতে কোনো অসুবিধা নেই যে ওই দুষ্কৃতীরা যারা এই ভাঙচুর করেছে তারা অন্তত পক্ষে আন্দোলনকারী হতে পারে না। আন্দোলনকারী যদি হয়েই থাকতো তবে ওই আন্দোলনকারীদের মঞ্চটা ভাঙতো না। আর আন্দোলনকারীদের এরকম কোনো প্রোগ্রাম ছিল না তারা যে এমার্জেন্সি ভাঙচুর করবে। এটা একটা দিক পরিবর্তনের পরিকল্পনা মাত্র। সেটা হতেই পারে যে বর্তমান তৃণমূল কংগ্রেস দল এই ব্যবস্থাই হয়তো করেছে। তার কারণ এই আন্দোলনের বিরুদ্ধে আমরা দেখেছিলাম এক কাউন্সিলর এবং এক বিধায়ক অতীন ঘোষ, তিনি সোচ্চার হয়েছিলেন যে আন্দোলন এরকমভাবে চললে মুমূর্ষু রোগীদের অসুবিধা হচ্ছে, এভাবে করতে দেওয়া যাবে না। তার বিরোধিতা করেছিলেন ওই আরজি করে গিয়েই। তারপরেই দেখলাম আর রাত দখল করো প্রোগ্রাম। সেই দিনকে যখন সব জায়গায়, সারা পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষ জুড়ে এই প্রোগ্রাম হচ্ছে, নারীরা একত্রিত হচ্ছে এক এক জায়গায়, এক একটা কেন্দ্রে, সেই সময় দেখতে পাচ্ছি যে টিভিতে সব জায়গায় দেখাচ্ছে। আর এদিকে শুরু হলো আরজিকর কাণ্ড, আরজিকরে ভাঙচুর, তারপরেই সমস্ত প্রোগ্রাম চলে এলো, সবাই দেখাতে শুরু করলো আরজিকর কাণ্ড। অতএব এখানকার প্রশাসন ওই যে নারীদের জাগরণ দেখে ভয় পেয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, ভয় পেয়েছে। তাই এটা খুব স্বাভাবিক যে সেই পুলিশ নিষ্ক্রিয়, কার নির্দেশে 30-32টা ছেলে এসে সমস্ত আরজিকর কাণ্ড করে গেল, এত ভাঙচুর করে গেল, যেখানে এত পুলিশ রয়েছে, র্যাব রয়েছে, তারা নিশ্চুপ, কার নির্দেশে নিশ্চুপ, এটা মানুষের বুঝতে খুব অসুবিধা হচ্ছে। আমাদের মনে হচ্ছে না, বুঝতে অসুবিধা হচ্ছে না। আর যেই ভাঙচুর হয়ে গেল, চলে গেল, তারপরে দেখা গেল আন্দোলনকারীরা যারা রাত দখল করো যে আন্দোলন নিয়ে এসেছিল তারা আবার জড়ো হয়। তারপরে দেখা যায় পুলিশের অ্যাক্টিভিটিস, তাদের কার্যকারিতা, তারা তাদেরকে তাড়া করে, লাঠি চার্জ করে। আমাদের পুলিশকে আটকে রেখে এই কাণ্ড ঘটিয়েছে এই সরকারের লোক এবং তৃণমূল ঘনিষ্ঠ দুর্বৃত্তরা। এটাই আমাদের চোখের সামনে আসছে। অতএব যে কি পরিস্থিতি চলছে সেটা বুঝতে খুব অসুবিধা আমার মনে হচ্ছে কারোরই হওয়ার কথা নয়। আগামী দিন অবশ্যই এর প্রতিকার দরকার। আগে প্রতিবাদ হোক, তারপরে তো প্রতিকার হবে। এই যে অডিও ক্লিপসটা আপনারা শুনলেন, শোনার পর আপনাদের কি মতামত আপনারা অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। নমস্কার।